রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক লীলা যেখানে নীরব বনের মধ্যে ফসল ভক্তির সঙ্গে কথা বলে। এই গল্প তাদের জন্য যারা জীবনে ছোট ছোট পরিশ্রমে বিশ্বাস রাখতে জানে। বৃন্দাবনের ধারে এক ছোট গ্রাম ছিল বনবিহার। গ্রামের কৃষক মাধব প্রতিদিন বনের মাঠে কাজ করত। সে নীরব, অল্প কথা বলতো, কিন্তু বিশ্বাসে অটল। মাধব বীজ রোপণ করত আর প্রতিদিন তাদের জল দিত। কেউ বিশ্বাস করত না যে এই নীরব বনে কিছু ফল আসবে। মাধব কখনো উচ্চস্বরে প্রার্থনা করত না, শুধু মনে মনে বলতো, হে কৃষ্ণ, যদি তুমি চাও এই বীজগুলো যেন ফলিত হয়। বন নীরব, পাখি নীরব, কৃষ্ণ নীরব, তবু মাধবের ধৈর্য অটল থাকলো। একদিন শক্তিশালী ঝড় এলো। মাঠে থাকা সমস্ত গাছ কেঁপে উঠল, কিছু কিছু গাছ ভেঙে গেল। মাধব হতাশ হলো না, সে বীজের পাশে বসে থাকলো। চোখে জল ছিল, কিন্তু তার মন ভেঙে যায়নি। সে বলল, হে কৃষ্ণ, আমি শুধু বিশ্বাস রাখছি, ফল তুমি চাইলে দিবে। পরদিন সকালে মাধব দেখল ঝড়ের ভাঙ্গা মাঠেও ছোট ছোট সব ফসল ফল দিতে শুরু করেছে। সবুজের মধ্যে ছোট ছোট ফুল ফুটেছে। মাধব বুঝল কৃষ্ণ নীরবেই সব ঠিক করেছেন। সে হাসি ধরে রাখতে পারল না। ভক্তগণ, এই কৃষ্ণলীলা আমাদের শেখায়, পরিশ্রম যদি ধৈর্যের সঙ্গে হয়, ফল আসবেই। ভরসা রাখলে নীরবতাও কথা বলে। যদি আজ আপনার জীবনেও সব কিছু ভেঙে গেছে বলে মনে হয়, মনে রাখবেন কৃষ্ণ নীরবেই আশীর্বাদ দেন এবং ভাঙ্গা জীবনেও সুন্দর করে দেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।